আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজ আর মজাদার একটা রেসিপি, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা কিন্তু ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে, আর সবার বাসায় কিন্তু কম বেশি রান্না হয়ে থাকে। রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন। তারপর দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সামান্য পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। গরুর মাংসের ভীষণ মজাদার একটা রেসিপি হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এরপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত গোটা মশলা। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিই 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড় ও সলিড মাংস মিক্স করে নিয়েছি, শুধু সলিড মাংস নিইনি, হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। মাংসটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর ঢেকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব মাংস দেখে কিন্তু সামান্য পানি ছেড়েছে। এই রান্নাটা কিন্তু প্রায় সকলের বাসায় হয়ে থাকে, আপনারা অনেকেই রান্না করতে পারেন। তবে যারা নতুন রাঁধুনি আছেন এবং ব্যাচেলার আছেন, তারা হয়তোবা দেখে উপকৃত হবেন কিভাবে গরুর মাংসটা রান্না করছি আমি আলু দিয়ে। আমি সিদ্ধ হওয়া পর্যন্ত গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। খুব সহজ একটা রেসিপি, আপনারা হয়তো অনেকেই পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম, মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা আলু। আমি এখানে নতুন আলু দিয়ে কিন্তু মাংসটা রান্না করছি। আলুটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঢেকে রান্না করব। আলুটা যখন প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। ঝোলটাকে দিয়ে আমি 10 মিনিট হাই হিটে রান্না করে নিব। 10 মিনিট পর আমি চুলার জালটাকে একটু লোতে রেখে আবার 5 মিনিট রান্না করে নিব। এখন দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমার রান্নাটা কিন্তু শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।